এমনই একটা এলাকা, সেখানে দাঁড়িয়ে থেকে সেটা তো আগাম 1 তারিখে মানুষ ডিসাইড করবে। আমরা একজন রাজনৈতিক দলের প্রতিনিধি, আমরা তো চেষ্টা করব যে বেশি করে যত বেশি করে বেশি ভোট হোক মানুষ আমাদের কাছে। খেলা তো অনেকবার হয়েছে, এবারও হবে। আমরা তো এইবার বলছি না, এর আগে বলেছিলাম 2019-এ বলেছিলাম খেলা হবে, খেলা হয়েছে। 2022-এ বলেছি, 21-এ বলেছিলাম খেলা হবে, এবারও খেলা হবে। নির্বাচন মানে একটা অশান্তি, সেখানে দাঁড়িয়ে থেকে 66 নম্বর ওয়ার্ডের পরিস্থিতি কেমন রয়েছে সেটা পুলিশ প্রশাসনের কাছে জিজ্ঞেস করুন। ইলেকশন কমিশন ডেটা বলতে পারবে, তাদের কাছে কতটা কি আছে না আছে, কোথায় ল অ্যান্ড অর্ডার প্রবলেম হচ্ছে, কোথায় কমপ্লেন হচ্ছে, ওরা ভালো করে আপনাদেরকে বলতে পারবে। আমার নজরে তো এরকম কোনো ঘটনা নেই। সিপিএমও প্রচার করছে, বিজেপিও প্রচার করছে। আমরা সুশৃঙ্খলভাবে আমাদের এলাকায় সবাই, সমস্ত রাজনৈতিক দল শান্তিপূর্বকভাবে প্রচার চালাচ্ছে। সদ্য একটি ভিডিও ভাইরাল হয়েছে, সেখানে দেখা গেছে গঙ্গাধর কয়ালের কিছু বক্তব্য। তো সেখানে দাঁড়িয়ে থেকে সন্দেশখালীর মহিলারা বলছেন যে এটা নাকি তৃণমূলের চক্রান্ত, বিজেপির বিরুদ্ধে। দেখুন, তদন্ত চলছে, যেই সাবজেক্টের উপরে তদন্ত চলছে, আমি মনে করি সেই সাবজেক্টের উপরে মন্তব্য করা আমার উচিত হবে না। তদন্ত বেরিয়ে আসুক, কারা দোষী নিশ্চয়ই প্রশাসন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে, আইনের পথে চলবে। পুরো রাজ্যে বা পুরো গোটা জায়গায় কিন্তু এখন দুর্নীতি, সেখানে দাঁড়িয়ে থেকে এসএসসিতে কিন্তু 26,000 চাকরি বাতিল হয়েছে, কি বলবে? সেটা বাতিল হয়েছে নিশ্চয়ই, বিচারপতিরা নিজের বিচারটা দিয়েছেন, সেই ভুল হয়েছে, সরকার তাকে সুশোধন করবে। সরকার এর আগেও সুশোধন করেছে। মানুষের এত বড় একটা সরকার, যার মধ্যে বাংলা এত বড় একটা রাজ্য, তার মধ্যে অনেক রকমের দপ্তর, ডিপার্টমেন্ট, কোনো একটা অফিসার বা কোনো একটা মন্ত্রী যদি ভুল করে থাকে, সেটা মানে হয় না যে কালেকটিভলি পুরো যাকে বলা যায় সরকারের তার দায়িত্ব আছে, ভুল আছে। নিশ্চয়ই ভুল স্বীকার করে যদি তাকে সুশোধন করা যায়, তার মানেই হচ্ছে যে মা মাটি মানুষের সরকার, মাটি মানুষের জন্যে আমরা করি, পলিসি বানাই, আর মা মাটি মানুষের জন্যই আমরা যাকে বলা হয় মানুষ সেবা করি। আমরা তৃণমূল মানেই চোর, এটা বারংবার বক্তব্য রাখছেন বিভিন্ন বিরোধী দলরা, কি বলবেন তাদের? এটা তো বিরোধী বাংলায় আর কে আছে? বিজেপি সেকেন্ড লার্জেস্ট পার্টি হিসাবে বিরোধী আছে, আর বিজেপির থেকে বড় চোর তো আজকে প্রমাণ হয়ে গেল ইলেকট্রাল বন্ডের মাধ্যমে, যে যারা অন্যদেরকে চোর বলছেন তারা কত বড় ডাকাত আছেন। আর আমাদের চোর বললে তো হবে না, চোর প্রমাণিত হলেই এই দেশের আইন বলে, যতক্ষণ চোর চুরি করে মানে দোষী প্রমাণিত না হয়, তাকে শুধু প্রোপাগ্যান্ডার মাধ্যমে আর কিছু গদি মিডিয়ার মাধ্যমে চোর বললে মানুষ চোর মেনে নেবে না। এর আগেও সারদা নারদা করে দেখিয়ে নিয়েছে, কিচ্ছু হয়নি। বাংলার মানুষ মামাটি মানুষের সরকারের সঙ্গে ছিল, আছে, আগাম দিনও থাকবে। সিএ ইস্যু নিয়ে কি বলতে চাইবেন? একদিকে কিন্তু বিজেপি বলছে যে সিএ কারণ নাগরিকত্ব কেড়ে নেওয়ার আইন নয়, এই ব্যাপারে আপনি কি মনে করেন? বিজেপি কি বলছে আমি জানি না, কিন্তু সিএর আইনের মধ্যে যে লেখা আছে সেটা আমি আপনাকে বলতে পারি। সিএর আইনের কি লেখা আছে আপনি বলুন তো, আপনি তো একজন জার্নালিস্ট। সিএ বলা হচ্ছে যে হিন্দু, শিখ আর কিছু রিলিজিয়াস ব্যাকগ্রাউন্ডের লোকদের ছাড়া বাদ বাকিদের কাউকে সিটিজেনশিপ দেওয়া যাবে না। তাহলে বাদ বাকি যে যারা আছেন অন্যতম সমাজের লোকেরা, তাদেরকে কেন দেওয়া হবে না? এটা কি ডিসক্রিমিনেটরি নয়? এটা কি রেসিস্ট একটা আইন নয়? এটা কি আমাদের সংবিধান ফান্ডামেন্টাল রাইটসের বিরুদ্ধে নয়? সংবিধান বিরোধী আইন যদি থাকে, তাহলে সেটাকে মানুষ কি বলবে? আমরা তো যেটা বলছি যে সিএ এনআরসি ভারতবর্ষের সংবিধানের বিরুদ্ধের আইন। সংবিধানের বিরুদ্ধে মানেই হচ্ছে 140 কোটি মানুষের বিরুদ্ধে।